হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সাথে আছে আমি আপনাদের ভাই নিশাত পাটোয়ারি, শুধু সাইপ্রাস থেকে। আজকে আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি আপনাদেরকে সাইপ্রাস সম্পর্কে। বিশেষ করে আপনারা যারা নতুন সাইপ্রাসে আসতে চাচ্ছেন বা আসতে আগ্রহী, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করছি পুরো ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আজকে আমি সাইপ্রাসে বর্তমান যে সমস্ত পরিস্থিতি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করে থাকেন। প্রথমত আপনারা সবচাইতে বেশি প্রশ্ন করেন যে ভাই সাইপ্রাসে কি বর্তমান ভিসা চালু আছে কিনা, বা সাইপ্রাসের কি ফ্লাইট হচ্ছে কিনা বাংলাদেশ থেকে। সেই প্রশ্নের উত্তরে বলা যায় যে হ্যাঁ ভাই, সাইপ্রাসের ভিসা চালু আছে। তবে সাইপ্রাসে সবচাইতে এখন ভিসা চালু আছে এবং ভিসা উঠতেছে হচ্ছে কনস্ট্রাকশন সাইডে যে সমস্ত কাজ আছে, অর্থাৎ টাইলসের কাজ এবং কনস্ট্রাকশনের রাজমিস্ত্রির যে সমস্ত কাজ, এরপর হচ্ছে রঙের কাজ থেকে শুরু করে, অর্থাৎ কনস্ট্রাকশন সাইডের সাথে যে সমস্ত কাজের সম্পৃক্ত রয়েছে, এই সমস্ত ভিসাগুলো সবচাইতে বেশি উঠতেছে। আর একটা কথা বলাই চলে যে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই হোটেলের ভিসা, তারপর হচ্ছে রেস্টুরেন্টের ভিসা, এগুলা কি চালু আছে কিনা। এগুলা আপাতত তেমন একটা চালু নাই বলাই চলে। 100-র মধ্যে যদি বলি তাহলে 10 থেকে 15% মতো চালু আছে। মানে 100-এর মধ্যে হয়তো 3-4টা উঠতেছে এরকম। বাকি আমরা বিভিন্ন হোটেলের ম্যানেজার এবং বিভিন্ন হোটেলের সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে ওনারা আমাদেরকে বলছে যে এখন বর্তমানে ইয়াবাঞ্জি যারা, অর্থাৎ থার্ড কান্ট্রির লোক যারা, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং ইন্ডিয়া সহ যারা সাইপ্রাসে অবস্থানত আছে অথবা বাংলাদেশ, এই সমস্ত দেশ থেকে হোটেল এবং রেস্টুরেন্ট ভিসা আসতে চায়, আপাতত এটা বন্ধ রাখা হয়েছে। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে জুন মাস থেকে হয়তো এটা চালু করতে পারে বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। কারণ হচ্ছে সাইপ্রাসে কিন্তু এখন মোটামুটি ভাবে গরম পড়া চালু হয়েছে এবং গরমের কালেই কিন্তু সাইপ্রাসে টুরিস্টের যে আনাগোনা এটা বেড়ে যায়। এটা অনেকটা শীতকাল থেকে কিন্তু গরমকালেই টুরিস্টের আনাগোনা সবচাইতে বেশি থাকে। আর যখন টুরিস্টের আনাগোনা থাকে তখন কিন্তু সাইপ্রাসে হোটেল এবং রেস্টুরেন্টে এই সমস্ত সেক্টরে কিন্তু কাজের চাহিদাও বেড়ে যায়। তখন কিন্তু ফুল সিজন চালু থাকে বলে আমরা এমনটা জানতে পেরেছি, বা আমরা পূর্ববর্তীতে আমরা এমনটা দেখেছি। তো এখন আপাতত হোটেল এবং রেস্টুরেন্ট এই সমস্ত ভিসাগুলা আপাতত বন্ধ আছে বলাই চলে, কারণ হচ্ছে একেবারে সীমিত আকারে চালু আছে। তবে কনস্ট্রাকশন সাইডের সাথে যে সমস্ত সংশ্লিষ্ট কাজগুলি আছে বা ওইগুলির ভিসা অহরহ উঠতেছে আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই সাইপ্রাসের ভিসা বাছুর হওয়ার পর কতদিন পরে বের হবে, বা ভিসা বের হতে কতদিন সময় লাগতেছে। আসলে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, অনেকে 3 মাস, 4 মাস, 6 মাস এরকম সময় এসেছে। তবে ইদানিং রিসেন্টলি আমরা একটা ভিসা নিয়ে কাজ করেছিলাম, তবে এটা আমাদের 25 দিনের মধ্যে বের হয়েছে। 25 দিনে বাছুর হয়েছে, 28 দিনের ভিতরে আমাদেরকে ভিসাটা আমাদের হাতে দিয়েছে। অর্থাৎ আমরা 1 মাসের ভিতরে কিন্তু কনস্ট্রাকশন সাইডের একটা ভিসা আমরা রিসেন্টলি পেয়েছি। তো আমরা এই বিষয় নিয়ে আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। আর আরেকটা বিষয় হচ্ছে সাইপ্রাসের বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। যারা বিভিন্ন কাজে কর্মরত আছে তারা ভালো একটা স্যালারিতে কাজ করতেছে। সাইপ্রাসের বর্তমান স্যালারি আপনারা হয়তো অনেকেই জানেন, আবারও বলতেছি যে 37,818 টাকা, যেটা বাংলা টাকায় যদি আপনি কনভার্ট করেন তাহলে 1,30,000 থেকে 32,000 টাকা সামথিং এরকম হয়ে থাকে। এই ক্ষেত্রে অনেকে বিভিন্ন জায়গায় 8 ঘন্টা ডিউটি করে, বিশেষ করে কনস্ট্রাকশন সাইডে যে সমস্ত কাজগুলি ওইখানে কিন্তু 8 ঘন্টায় ডিউটি হয় বেশিরভাগ কোম্পানিতে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানিতে ওভার টাইমেরও সিস্টেম আছে, আপনার ওই হিসাবে কিন্তু আপনাকে ওভার টাইমে টাকাও দেওয়া হবে। আর মার্কেট এবং বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে, হোটেল না, বিভিন্ন রেস্টুরেন্টে এবং মার্কেটে কিন্তু 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টাও কাজ করা হয়, বিভিন্ন রেস্টুরেন্টে 12 ঘন্টাও কাজ করা হয়। তারাও কিন্তু সেই বেতনেই কাজ করে, কারণ হচ্ছে এটা হচ্ছে সরকারের নির্ধারিত বেতন, যেটাকে আজকের ইউজাত বলা হয়। এই বেতনেই সবাই কাজ করতেছে। আর ফ্লাইটের বিষয়টা হচ্ছে, যেহেতু সাইপ্রাসের কোনো এম্বাসি বাংলাদেশে নাই, সেই হিসাবে আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশের এয়ারপোর্টে কিন্তু একটা কন্ট্যাক্ট সিস্টেম করে তারপরে কিন্তু ফ্লাইটগুলো করানো হয়। তো ওইখানে বিভিন্ন আমাদের সরকার পরিবর্তনের কারণে এবং পাকিস্তান, ইন্ডিয়া, ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে এই যুদ্ধ বা ভয়াবহ এক অবস্থায় এই সমস্ত বিষয়ের কারণে ফ্লাইটে একটু বিলম্ব হচ্ছে। বাকি
ফ্লাইট হচ্ছে না যে এমনটা না, একটু হয়তো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এটা আমরা আশা করতেছি ইনশাআল্লাহ কিছুদিনের ভিতর এটাও ঠিক হয়ে যাবে, ফ্লাইটও সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে। তো এখন বর্তমান আমার কাছে ছিল এই সমস্ত তথ্যগুলি। যদি আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে আপনারা জানাই দিবেন। আপনাদের সেই কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। যারা যারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যারা এখনো আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাসের এই সমস্ত বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।